আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমরা সমজাতীয় কিছু বাগধারা শিখব। আমরা নরমালি একটা করে বাগধারা, একটা বাগধারার অর্থ শিখি। আজকে আমরা শিখব অপদার্থ অর্থ দেয় এমন সকল বাগধারার অর্থ একসাথে। এটা বাংলা সাইক্লোনের বইয়ের আলোকে। এবং এই যে বাগধারাগুলো এই স্টাইলে যদি তুমি পড়ো তাহলে অনেকগুলো বাগধারা খুব সহজে মনে রাখতে পারবে এবং এই বাগধারাগুলো তোমাদের ক্লাস 6 থেকে ধরে তুমি যদি পড়তে থাকো বা উপরের আরও নিচ থেকে ক্লাসগুলো যদি পড়তে থাকো, এইগুলো তোমার 9, 10, এসএসসি, ইন্টার, অ্যাডমিশন এমনকি বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন টেস্ট এবং একদম চাকরি পরীক্ষা, জব পরীক্ষার বাগধারা আসে। তার মানে আমরা এমনভাবে শিখবো যেন এগুলো একদম আমাদের সারা জীবনের জন্য সহজে মনে রাখতে পারি। আজকে হচ্ছে পর্ব 1। চলো আমরা অপদার্থ অর্থ দেই, এই অর্থ দেয় এমন বাগধারাগুলো একটু দেখে আসি। অর্থাৎ যেসব বাগধারার অর্থ হচ্ছে অপদার্থ। দেখো, অপদার্থ অর্থ দেয় অকাল কুষ্মাণ্ড। অকাল কুষ্মাণ্ড বাগধারার অর্থ হচ্ছে অপদার্থ। অকাল কুষ্মাণ্ড বাগধারার অর্থ হচ্ছে অপদার্থ। বুদ্ধির ডেকি, এই বুদ্ধির ডেকি বাগধারার অর্থ হচ্ছে অপদার্থ। তারপরে যদি আমি বলি আমরা কাঠের ডেকি, তাহলে আমরা কাঠের ডেকি, এই যে যেমন অপদার্থের, এই যে যদি আমি বলি আমরা কাঠের ডেকি তাহলে এটার অর্থ কি? অপদার্থ। যদি বলি কুমিরের ডেকির কুমির, যদি বলি আমি ডেকির কুমির তাহলে এটার অর্থ হচ্ছে অপদার্থ। আমি যদি বলি ডেকির কুমির তাহলে এটার অর্থ কি? অপদার্থ। অর্থাৎ ডেকির কুমির বললে ডেকির কুমির আর অর্থ অপদার্থ। এবার আরও দেখো কতগুলো অর্থ অপদার্থ। কচু বনের কালাচাঁদ, যদি বলি কচু বনের কালাচাঁদ এটার অর্থ অপদার্থ। তুমি একটা তোমার বন্ধুকে যদি বলো অপদার্থ তাহলে সে কিন্তু খুব কষ্ট হবে। তুমি যদি বলো কচু বনের কালাচাঁদ, আরে আমাকে চাঁদ বলছে, কত খুশি না হবে, কিন্তু আসলে কিন্তু তুমি তাকে অপদার্থই বলছো। আচ্ছা, কায়েতের ঘরের ডেকি, তাহলে কায়েতের ঘরের ডেকি হচ্ছে কি? একটা অপদার্থ। ষাঁড়ের গোবর, ষাঁড়ের গোবর অর্থ হচ্ছে অপদার্থ। তারপরে আমরা যদি বলি ডেকির অবতার, ডেকির অবতার অর্থ অপদার্থ। আমি যদি বলি গোবর গণেশ, গোবর গণেশ বাগদারির অর্থ অপদার্থ। গটিরাম, গটিরাম বাগদারির অর্থ কি? অপদার্থ। আমি যদি অনুপাজরে, অনুপাজরে বাগদারির অর্থ অপদার্থ। ছোট জগন্নাথ, ছোট জগন্নাথ বাগদারির অর্থ কি? অপদার্থ। তারপরে দেখো যদি বলি বট ঠাকুর, এই বাগদারির অর্থ অপদার্থ। ঘণ্টা গরুর, এই বাগদারির অর্থ অপদার্থ। কুমড়ো কাটা, এই আমি যদি বলি কুমড়ো কাটা তাহলে এই কুমড়ো কাটা এই বাগদারির অর্থ হচ্ছে কি? অপদার্থ। এই সম্পূর্ণ আমাদের এই বাগধারাগুলো আমরা নিয়েছি বাংলা সাইক্লোন বইয়ের আলোকে। অর্থাৎ বাংলা সাইক্লোন বইয়ের আলোকে তোমাদেরকে এগুলো শিখে দিলাম। তোমরা যদি এই একই সমজাতীয় বাগধারাগুলো একবার শিখো তাহলে দেখো এখানে 14-15টা বাগধারা তুমি একসাথে জাস্ট মনে রাখতে পারো। এই সবগুলো বাগধারার অর্থ হচ্ছে কি? জাস্ট অপদার্থ। তাহলে এইভাবে তোমরা করবা, আর বাগধারার মাধ্যমে বন্ধুদেরকে গালিও দিতে পারবা। আচ্ছা, তোমরা এইভাবে বাগধারাগুলো পড়বা এবং বাস্তব জীবনে এগুলো প্রয়োগ করবা, ঠিক আছে? তাহলে আর ভালো লাগলে আমাদের এই পেজটাকে লাইক করে দিবা এবং ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। ধন্যবাদ সবাইকে।